বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের এই ভিডিওতে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। 20টি টেক কোশ্চেন। এই 20টি টেক কোশ্চেন যদি আমরা জানি তাহলে অবশ্যই 5 নম্বর আমরা পাবো। এই 20টি টেক কোশ্চেন এভাবে রচনা করা হয়েছে। আমাদের পরীক্ষাতে যে নিয়মগুলি আছে নিয়মগুলি সম্পূর্ণ সবগুলি নিয়ম এখানে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা শুনবে এবং এই 20টি সেন্টেন্স যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের 5 নম্বর নিশ্চিত এক কোশ্চেনে আর কেউ ঠেকাতে পারবে না আমি আশা করি। প্রথম প্রশ্নটা লক্ষ্য করো, হোয়ার ইজ এ কার্স অফ হিউম্যান সিভিলাইজেশন? টেক কোশ্চেন করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট এবং ভার্ব। এখানে সাবজেক্ট এবং ভার্ব হলো ওয়্যার, ইজ। তাহলে কি হবে? ওয়্যার নাউন, এই নাউনের বস্তুবাচক প্রোনাউন হলো ইট। তাহলে অপারেটর ইজ, তার উত্তরটা হবে ইজ ডন্ট ইট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে 2 নম্বরটা লক্ষ্য করো, এভরিবডি সাফার্স ফ্রম ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় মনে রাখবে যদি বডিযুক্ত শব্দ থাকে তাহলে এখানে সবসময় প্রোনাউন দে হবে। প্রথম প্রশ্নটা কি বলছিলাম, যদি বস্তুবাচক শব্দ সাবজেক্ট হয় তাহলে কি হবে? ইট। আর বডিযুক্ত শব্দ থাকলে সবসময় দে। তাহলে এভরিবডি সাফার্স ফ্রম ইট, এটা উত্তরটা হওয়ার কথা ছিল ডাজন্ট দে, কিন্তু ডোন্ট দেওয়া হয়েছে কেন? আমরা জানি দে এর সাথে ডাজ বসে না, যেহেতু দে সেকেন্ড পার্সনের সাথে অ্যাজ বা ইয়েস ভার্বের সাথে যোগ হয় না, অতএব এখানে ডোন্ট দে। আর এভরিবডি সাফার্স ফ্রম ইট, এটা হলো প্রেজেন্ট টেন্স। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। 3 নম্বর, নোবডি সাপোর্টস দ্য ওয়্যার, ডো দে। এখানে প্রেজেন্ট ফর্ম, স্টেটমেন্টে নেগেটিভ থাকলে উত্তরটি হবে অ্যাফার্মেটিভের, তাহলে উত্তরটি হয়েছে অ্যাফার্মেটিভের। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপর নোবডি ডিনাইস ইট, নোবডি ডিনাইস ইট, নোবডি থাকাতে এখানে প্রোনাউন দে, আর ডিনাইস থাকাতে ডো, প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কি বুঝলাম এই চারটার মধ্যে? যে ওয়্যার থাকলে, বস্তুবাচক শব্দ থাকলে ইট, বডিযুক্ত শব্দ থাকলে প্রোনাউন দে, বডি দে, বডি দে হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী শব্দগুলি, সেন্টেন্সগুলি একটু লক্ষ্য করো মনোযোগ সহকারে। আমি আগেই বলছি এই 20টি সেন্টেন্স যদি বুঝতে পারো তাহলে তোমাদের আর টেক কোশ্চেন করতে হবে না। এই টেক কোশ্চেন 20টির মধ্যে 5 নম্বরের রুল দেওয়া হয়েছে। neither of them went, did they? তাহলে neither of থাকলে কি হয়? প্রোনাউন দে হয়, আর ওয়েন্ট থাকাতে ডিড। তাহলে neither of them went, এখানে past tense থাকাতে ডিড দে হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এভরিবডি নোজ ইট, তাহলে এভরিবডির নাউন প্রোনাউন দে, নোজ এর মেইন ভার্ব থাকাতে ডাজন্ট হওয়ার কথা ছিল, ডোন্ট হয়েছে। আমরা একটু আগে বলেছি দে এর সাথে ডাজ হয় না, ডোন্ট হয় বা ডিড হয়। তাহলে এটা প্রেজেন্ট টেন্স, এভরিবডি নোজ ইট, ডিড না হয় ডোন্ট হয়েছে। এই প্রশ্নটা সবচেয়ে বেশি এই যাবৎ পরীক্ষাতে আসছে, এভরিবডি নোজ ইট। যদি নিয়মটা মনে না থাকে তাহলে তোমরা এটাকে মুখস্থ করে ফেলবে। 7 নম্বর, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ। টেক কোশ্চেন করতে হলে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স এবং সাবজেক্ট ভার্ব কোথায় আছে। এই সেন্টেন্সটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব শেষে থাকে, তাহলে সাবজেক্ট হলো দি,
গেইন আর ইজ হইল ভার্ব অপারেটর। তাহলে এখানে কি হবে? গেম হলো বস্তুবাচক শব্দ, তাহলে ইট ইজ নট ইট হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে ৮ নম্বর, অ্যাভয়েড দ্য ইনমোডেস্ট কম্পোনেন্টস উইল ইউ। এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? এই সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত উইল ইউ, ওন্ট ইউ হয়। তাহলে এখানে ওন্ট ইউ না হয় উইল ইউ হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আবার আহ্বান থাকলো। তারপরে ৯ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলছি মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা শুনবে। যদি শুনো, ভিডিওটা যদিও একটু বড় হবে তবুও তোমরা ৫ নম্বর নিশ্চিত পাবে। হি পুট দ্য ব্যাগ হেয়ার। তাহলে হি পুট, পুট হইল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাস্ট টেন্স। কিভাবে বুঝলাম? এখানে যদি এস থাকতো তাহলে হয়তো প্রেজেন্ট টেন্স। তাহলে হি পুটের টেকোশনটাই করতে হবে। হি পুটের টেকোশন হলো ডিডন্ট হি, যেহেতু পাস্ট টেন্স ডিডন্ট হি, এখানে মেইন বার পুট থাকাতে ডিডন্ট হি হয়েছে। ১০ নম্বর, স্পিকিং দ্য ট্রুথ ইজ গুড এক্সারসাইজ। এখানে সাবজেক্ট হলো স্পিকিং দ্য ট্রুথ, এটা সাবজেক্ট। এই সাবজেক্টটা বস্তুবাচক সাবজেক্ট আর ইজ হলো অপারেটর, তাহলে ইজ অন ইট। এখানে আরেকটি কথা লক্ষ্য রাখতে হবে, যদি কোনো সাবজেক্টের মধ্যে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এটা সাধারণত ইট হয় প্রোনাউন। তাহলে এখানে ইট হয়েছে প্রোনাউন ইজ অন ইট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে আমরা লক্ষ্য করি ১১ নম্বরটা। ১১ নম্বরটা একটু মনোযোগ সহকারে শুনবে। কোন সাবজেক্টের সাথে যদি এস থাকে তাহলে দে হয়। তাহলে বুকস নেভার লিভ আস অ্যালোন ইন ডেঞ্জার। তাহলে বুকস প্লুরাল সাবজেক্ট, এই জন্য প্রোনাউন দে হয়েছে। আর ডু হয়েছে লিভ থাকার কারণে, নট হয় নাই নেভার থাকার কারণে। তাহলে বুকস নেভার লিভ আস অ্যালোন ইজ ডেঞ্জার। তাহলে এই সেন্টেন্সটাতে নেভার থাকাতে পরবর্তী অংশটা অ্যাফার্মেটিভ হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ১২ নম্বর, দি ফাদার রোজ ইন হিম ডিডন্ট হি। ডিডন্ট হি, এখানে দি ফাদার হলো প্রোনাউন, নাউনের প্রোনাউন হি, আর রোজ হলো পাস্ট টেন্স, ডিডন্ট হি হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ১৩ নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। ইউ, হি, আই ডিড দ্য ওয়ার্ক। ডিডন্ট হি, ডিডন্ট উই, তুমি, সে, আমি এই কাজটা করেছিলাম। তুমি, সে, আমি এই কাজটা করেছিলাম। বাংলা হবে আমরা। আমরা প্রোনাউন হলো উই, তাহলে ডিডের ডিডন্ট উই। তাহলে ইউ, হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্কের প্রোনাউন হলো উই, ডিডন্ট উই। ডোন্ট ফরগেট মি উইল ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা মনে রাখবে, সবসময়ের জন্য কোনো সেন্টেন্সে যদি ডোন্ট দ্বারা শুরু হয় তাহলে সবসময় উত্তরটা হবে উইল ইউ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। ১৫ নম্বরটা লক্ষ্য করো। এটা একটি ব্যতিক্রমধর্মী। হি হার্ডলি কামস হেয়ার। যদি কোনো সেন্টেন্সে হার্ডলি, স্ক্যার্সলি, সেলডম থাকে তাহলে স্টেটমেন্ট এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। উত্তরটা হবে অ্যাফার্মেটিভ অর্থে। তাহলে হি হার্ডলি কামস, হি প্রোনাউন, হি সাবজেক্টের প্রোনাউন হি, কামসের বা ভার্ব হলো ডাজ, মেইন ভার্ব থাকাতে ডাজ হয়েছে। হি হার্ডলি কামস হেয়ার, ডাজ হি। ১৬ নম্বর, হি ওয়ান্টস টু ডু সামথিং ফর দিস নেশন, ডাজ ইট। ডাজ ইট, হি ওয়ান্টস টু
তাহলে এখানে ডাজ ইট না ডাজ হি, ডাজন্ট হি। সাবজেক্ট ভার্ব হলো হি ওয়ান্টস, তাহলে ডাজন্ট হি, ডাজন্ট হি। রেসপেক্ট দ্য ওল্ড, এই সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে হতে অনটি হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটা শুনছো, তোমাদের যদি কোনো মঙ্গল হয়, যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা রেখে পরবর্তী আরো তিনটি আলোচনা করব। উই ought টু গিভ হিম বুকস। এখানে ought to হলো মডেল ভার্ব, তাহলে মডেল ভার্ব থাকলে মডেল ভার্বই বসবে। যেহেতু এটা ought to মডেল ভার্ব, মেইন ভার্ব হচ্ছে গিভ, তাহলে ought to বসবে। উই ought to বসবে ought not, উই হিসাবে টু উঠে যাবে। ফিশেস ক্যান সুইম, ক্যান নট দে। আমরা প্রথমেই বলছিলাম যে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে দে বসে, ক্যান নট দে। দে সেলডম কাম টু মি, সেলডম থাকাতে স্টেটমেন্টের অংশে অ্যাফার্মেটিভ নেগেটিভ বোঝানো হয়েছে, উত্তরটা হবে অ্যাফার্মেটিভ ডু দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।